প্রতিটা সন্তান বা প্রতিটা মেয়ে কিন্তু মা বাবার কাছে, মা বাবা ধনী থাক গরিবই থাক, মা বাবার কাছে কিন্তু হীরার টুকরো। বিয়ের আগে ছোটোবেলার থেকে কত কষ্ট করে লালন পালন করেছে, তাই না? এবার শ্বশুরবাড়ি যে যদি তোমরা সুখ না পাও বা কোনো দিকে শান্তি না পাও, তোমাদের মনের দুঃখ তোমরা নিজের কাছেই রাখবে, বাবা মার কানে কিন্তু কখনোই দেবে না। কারণ বাবা মা ভীষণ কষ্ট পাবে। তোমার মনে যে যদি কষ্ট হয়, সেই কষ্ট তুমি কার কাছে প্রকাশ করবে জানো? অনাদি আদি গোবিন্দর কাছে। কি বলবে? ওই যে একটা গান আছে না, গোবিন্দ আমার গোবিন্দ, কত সুখে আছি আমি তুমি তো জানো। গোবিন্দ আমার গোবিন্দ, কত সুখে আছি আমি তুমি তো জানো। মন্দিরেতে গেলাম আমি তোমায় দেখব বলে, আমায় দেখে তুমি লুকাইয়া গেলে। মন্দিরেতে গেলাম আমি তোমায় দেখব বলে, আমায় দেখে তুমি লুকাইয়া গেলে। গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ, কত সুখে আছি আমি তুমি তো জানো। তা গোবিন্দর কাছে যেয়ে যদি এই গানটা করো বা মনের দুঃখ জানাও, আশা করি তুমি খুব সুখে থাকবে। কিন্তু মা বাবার কাছে বললে কিন্তু তুমি চরম দুঃখ পাবে। মা বাবা জ্বালা যন্ত্রণায় কষ্টে ওদিকে চোখ দুটো অন্ধ হয়ে যাবে। তখন তোমার কানে যদি আসে আমার মা বাবা কষ্ট করছে আমার জন্য, তখন কিন্তু তুমিও শান্তি পাবে না। তাই কিছু কিছু জিনিস, মনেরও গোপন কথা বলিও না যথা তথা। মা বাবার কাছে কখনো কখনো তোমার মনের কষ্টের কথা শ্বশুরবাড়ির তুমি অনেক সময় বলবে না। যতদূর পারো নিজে সহ্য করার ক্ষমতা রাখবে এবং গোবিন্দের কাছে জানাবে। তাই তুমি তাহলে অবশ্যই সুখী হবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও কথাটা।